আকাশের মুখ ভার, মেঘের গর্জনে কান পাতা দেয়। দীঘার মোহনা থেকে কিছুটা দূরে উত্তাল সমুদ্রে দুলছে গদাধরের ছোট্ট নৌকাটা। ঢেউয়ের ঝাপটায় নোনা জল বারবার চোখে মুখে এসে বিঁধছে, কিন্তু গদাধরের সেদিকে খেয়াল নেই। আজ শেষবারের মতো জালটা টেনে তুলতে পারলে কুলে ফিরবে সে। হেইয়ো, মারো টান! নিজের মনেই চিৎকার করে উঠল গদাধর। জালের ওজন আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি। কোনো বড় মাছের ঝাঁকি আটকালো। একটানা পরিশ্রমের পর জালটা যখন নৌকোর খোলে আছাড় খেয়ে পড়ল, তখন এক রাশ রূপোরি ইলিশের সাথে অদ্ভুত কিছু একটাও উঠে এলো। কিন্তু অন্ধকারের কারণে আর ঝোড়ো হাওয়ার দাপটে সেটা ঠিকমতো ঠাহর করতে পারল না সে। ঝটপট ইঞ্জিন চালু করে কুলের দিকে নৌকা ঘোরালো গদাধর। ঘাটে ফেরার পর নৌকোর খোলে জমে থাকা মাছগুলো যখন ঝুড়িতে তুলছিল গদাধর, তখনই তার হাত থমকে গেল। একরাশ মরা ইলিশের মাঝখানে পড়ে আছে পাথরের মতো শক্ত কালচে রঙের একটা ছোট মূর্তি। এ কি? এটা তো মাছ না, সমুদ্রের নিচে কি পাথর ছিল নাকি? বিড়বিড় করে উঠল সে। লণ্ঠনের আলোটা মূর্তির কাছে আনতেই রমেনের শির ডাঁড়া দিয়ে একটা হিমস্রোত বয়ে গেল। মূর্তিটার মুখটা মানুষের মতো নয়, আবার কোনো পরিচিত দেবদেবীরও নয়। চোখ দুটো অস্বাভাবিক বড় বড়, আর ঠোঁটের কোণে যেন একটা বীভৎস হাসি লেগে আছে। গদাধরের বন্ধু হারু পাশ থেকে ডেকে উঠল, কিরে গদাধর, এ মাছ তোলা হলো? দেরি করছিস কেন? গদাধর তড়িঘড়ি মূর্তিটা একটা নোংরা কাপড়ে জড়িয়ে গামছার নিচে লুকিয়ে ফেলল। সে জানে না কেন, কিন্তু এই মূর্তিটা সে কাউকে দেখাতে চাইল না। হয়ে গেছে রে হারু, তুই যা, আমি আসছি। রাত গভীর, বাইরে ঝোড়ো হাওয়া এখনো থামেনি। ঘরের কোণে একটা কাঠের বাক্সের ওপর রাখা সেই মূর্তিটা। গদাধর বিছানায় এপাশ ওপাশ করছে, কিন্তু তার দুই চোখে এক ফোঁটা ঘুম নেই। তার কেন যেন মনে হচ্ছে অন্ধকারের মধ্যেও ওই মূর্তিটার বড় বড় চোখ দুটো তাকেই দেখছে। হঠাৎ এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো ঘরে। ঠিক তখনই এক বিষণ্ণ খসখসে কণ্ঠস্বর তার কানের কাছে ভেসে এলো, তৃষ্ণা, বড় তৃষ্ণা। গদাধর ধর পড়িয়ে উঠে বসল। কে 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 কথা বলে? পুরো ঘর নিঝুম, শুধু সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। গদাধর ভাবল মনের ভুল। আবার বালিশে মাথা রাখতেই শব্দটা এবার আরো স্পষ্ট, আরো হিংস্রভাবে বেজে উঠল। মনে হলো আওয়াজটা ওই মূর্তির ভেতর থেকেই আসছে। রক্ত, রক্ত, আমাকে রক্ত দে। গদাধরের কপালে ঘাম জমে উঠল। সে সিঁটিয়ে গেল বিছানার কোণে। তার মনে হলো ঘরের বাতাস ক্রমে ভারী হয়ে আসছে। তুমি তুমি কে? কি কি চাও তুমি? 1000 বছর ধরে নোনা জলে আমি শুকিয়ে গেছি, আমার প্রাণ ফিরে পেতে চাই। রক্ত দে, আমাকে রক্ত দে। গদাধর দেখল সেই কালচে মূর্তির চোখ দুটো দিয়ে এবার আগুনের মতো লাল আভা বেরোচ্ছে। তার পা দুটো যেন মেঝেতে আটকে গেছে। সে চাইলেও ঘর থেকে বেরিয়ে যেতে পারছে না। ওই অশরীরী কণ্ঠস্বর তার মাথার ভেতর হাতুড়ির মতো পিটছে। রক্ত, রক্ত। গদাধরের ঘরের জানালার বাইরেটা তখন কুচকুচে অন্ধকার। সমুদ্রের গর্জন আর সেই অশরীরী মূর্তির চিৎকারে তার শরীরের রক্ত হিম হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে হঠাৎ একটা শব্দ শোনা গেল। গদাধরের জানালার একদম ধারেই একটা পুরনো বিশাল কলা গাছ। সেই গাছটা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। বাইরে তখন কোনো হাওয়া নেই। সমুদ্রের ঝোড়ো বাতাস এক নিমেষে থমকে গেছে। গাছপালার একটা পাতাও নড়ছে না। কিন্তু গদাধর জানালার পাশের সেই কলা গাছটা অদ্ভুতভাবে দুলছে। কোনো বাতাসের ছোঁয়া ছাড়াই গাছটা এমনভাবে আছাড়ি পিছাড়ি খাচ্ছে যেন কেউ ওটাকে শিকড় থেকে উপড়ে ফেলার চেষ্টা করছে। কলা পাতার খসখসে শব্দগুলো নিস্তব্ধ রাতে কোনো দানবের কান্নার মতো শোনাচ্ছে। গদাধর জানালার দিকে তাকাতেই তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। সে দেখল কলা গাছের বড় বড় পাতাগুলো
জানালার সারশিতে চাবুকের মতো আছাড় মারছে। ঝপ ঝপ ঝপ। মনে হচ্ছে গাছটা যেন তো আর ডালপালা দিয়ে গদাধরকে জানালার ভেতরেই চাপটে ধরতে চাইছে। সেই ভয়ঙ্কর দৃশ্যের মাঝেই ঘরের কোণ থেকে সেই কর্কশ কণ্ঠস্বর আবার অট্টহাসি দিয়ে উঠল। ভয় পাচ্ছিস গদাধর? ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি। গদাধর থরথর করে কাঁপতে কাঁপতে নিজের গায়ের চাদরটা গলার কাছে টেনে ধরল। তার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। তুমি 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 কি চাও? কেন আমাকে জ্বালাতন করছো? মূর্তিটার পাথুরে শরীর থেকে এবার একটা হালকা লালচে ধোঁয়া বেরোতে শুরু করেছে। ঘরের তাপমাত্রা যেন নিচে নেমে গেছে। গদাধর, তুই আমাকে সমুদ্রের অন্ধকার পাতালে পচে মরা থেকে মুক্তি দিয়েছিস। তুই আমাকে আলোয় এনেছিস। এবার আমাকে একটু সাহস দে, আমাকে একটু রক্ত দিয়ে জাগ্রত করে দে গদাধর। একবার যদি আমি সম্পূর্ণ জাগ্রত হতে পারি, তবে এই পৃথিবীর সব সুখ তোর পায়ের কাছে এনে দেব। অনেক ঘটনা আছে যেগুলো মনে রাখাই পাপ, আর ভুলে যাওয়া তার চেয়েও বড় অভিশাপ। মানুষ ভাবে সমুদ্র শুধু ঢেউ আর নোনা জল, কিন্তু তার অতলে লুকিয়ে থাকে এমন কিছু যাদের জাগিয়ে তুললে আর ঘুম পাড়ানো যায় না। হ্যালো শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো রাতপুরীদের আড্ডা। আমাদের চ্যানেলে আজ ঠাকুর মশাই তার এক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প শোনাবে। আজ দেখতে পাবে রক্ত কিভাবে দেবতার প্রসাদ হয়ে ওঠে, আর মানুষ কিভাবে পশুতে পরিণত হয়। দীঘার একটি রাত, একটি কালো পাথরের মূর্তি আর এক ক্ষুধার্ত অশুভ শক্তি, যার তৃষ্ণা মেটে শুধু রক্তে। গল্পটি শুনে যদি বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায়, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের লাইক এবং কমেন্ট আমাদের মনের মধ্যে সাহস যোগায়। গল্প শুরু করার আগে আরেকটি ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও দীঘায় অভিশাপ। বেলা তখন 12টা। রোদের তেজে চারপাশটা খাঁ করছে। তারানাথের বাড়ির সামনে পৌঁছতেই দেখলাম উঠোনের মাঝখানে তুলসী মঞ্চে ধূপ দেখাচ্ছে চারি। তার পরনে সাধারণ শাড়ি, কপালে একটা চন্দনের টিপ। এই ভর দুপুরে সে স্নান সেরে একদম শুদ্ধ হয়ে পুজো দিচ্ছে। ধূপের ধোঁয়ার এক অদ্ভুত শান্ত পরিবেশ তৈরি হয়েছে সেখানে। আমাদের দেখে চারি মুখ ফিরিয়ে মৃদু হাসল, তারপর বলল, আসুন ভিতরে গিয়ে বসুন, আমি পুজোটা শেষ করেই চা নিয়ে আসছি। আমরা ভেতরে গিয়ে তক্তপোষে বসলাম। ঘরটা ছিমছাম, কিন্তু কেমন একটা থমথমে গাম্ভীর্য আছে। একটু পরেই তারানাথ ঘর থেকে বেরিয়ে এলেন। পরনে গেরুয়া পাঞ্জাবি, সাদা ধুতি, চোখে সেই গভীর দৃষ্টি যা যেন মানুষের মনের ভেতরটা পড়ে নিতে পারে। কিশোরী আর দেরি করল না। সে জানে তারানাথদা কথা বলানোর অব্যর্থ দাওয়াই কি। নিজের পাঞ্জাবির পকেট থেকে এক প্যাকেট পাশিংশ সিগারেট বের করে তারানাথের দিকে এগিয়ে দিল সে। এই নিন তারানাথদা, আপনার প্রিয় জিনিস। এবার শুরু করুন দেখি একটা জম্পেশ গল্প। তারানাথ স্মিত হাস্যে সিগারেটের প্যাকেটটি গ্রহণ করলেন। অত্যন্ত যত্ন সহকারে একটি কাঠি জ্বালিয়ে পাশিংশ ধরিয়ে নিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে চারি দুটো মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা চা নিয়ে ঘরে ঢুকল। আদা আর এলাচের সুন্দর গন্ধে ঘরের সেই থমথমে গাম্ভীর্যটা যেন কিছুটা হালকা হয়ে এলো। চারি আমাদের হাতে চা দিয়ে নিঃশব্দে তক্তপোষের এক কোণে গিয়ে বসল। সে জানে তারানাথ যখন বলতে শুরু করেন তখন মাঝপথে কথা বলা বারণ। তারানাথ ধোঁয়ার একটা লম্বা রিং ছেড়ে জানালার বাইরের শূন্যতার দিকে তাকালেন। ওনার চোখের মণি দুটো যেন মুহূর্তের মধ্যে বর্তমান থেকে অতীতে পাড়ি দিল। গলার স্বরটা হঠাৎ ভারী হয়ে এলো। পাশিংশোয়ের ধোঁয়া আর এই চায়ের আমেজ, ঠিক এইরকম একটা পরিবেশ ছিল সেদিনও। তবে সেটা কোনো গ্রাম ছিল না, ছিল বিজন এক সমুদ্র সৈকত। আমার বয়স তখন কত হবে, এই তো সেদিনকার কথা,
34 পার হয়েছি সবে। শরীরে জোর আছে, আর রক্তে আছে অজানাকে জানার এক অদ্ভুত নেশা। তিনি একটু থেমে চায়ের ভাঁড়ে চুমুক দিলেন, তারপর ধীর গলায় বলতে শুরু করলেন। দীঘা তখন আজকের মতো এত হট্টগোল ভরা ছিল না। ঝাউবনের আড়ালে বালিয়াড়িগুলো যেন কোনো রহস্য লুকিয়ে রাখত। আমি সেখানে ঘুরতে যাইনি, গিয়েছিলাম একটা বিশেষ কারণে। আসলে দীঘা যাওয়ার সপ্তাহখানেক আগে থেকেই আমার ভেতরে কেমন একটা অস্থিরতা শুরু হয়েছিল। দিনভর ঝটপটানি আর রাতে দুচোখের পাতা এক করতে পারতাম না। তোমরা তো জানো আমি তন্ত্র সাধনা নিয়ে বিস্তর ঘাঁটাঘাঁটি করি। সেই সাধনার পথেই এমন কিছু ইঙ্গিত পাচ্ছিলাম যা আমার কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। আমার ঘরের কোণে যে তেলের প্রদীপটা জ্বলত, সেটা মাঝরাতে হঠাৎই লালচে হয়ে কাঁপতে থাকতো। বাতাসের বেগ নেই, অথচ মনে হতো কেউ যেন কানের কাছে তপ্ত নিঃশ্বাস ফেলে বলছে, সময় আসছে, তৃষ্ণা মেটানোর সময় আসছে। যাত্রার ঠিক আগের দিন রাত আমি আমার আসনে বসে জপ শেষ করেছি। এমন সময় এক অদ্ভুত তন্দ্রা আমায় আচ্ছন্ন করে ফেলল। সেটা ঠিক স্বপ্ন ছিল না, ছিল আমার জাগ্রত চেতনার এক অলৌকিক দর্শন। আমি দেখতে পাচ্ছিলাম একটা ধূ ধূ নির্জন সমুদ্র সৈকত। ঝাউবনের মাথার ওপর চাঁদটা যেন রক্তের মতো লাল হয়ে ঝুলে আছে, আর সেই সমুদ্রের ভেনাগুলোর মাঝখান থেকে উঠে আসছে কুচকুচে কালো রঙের একটা পাথরের মূর্তি। মূর্তিটা আকারে খুব একটা বড় নয়, কিন্তু তার বীভৎসতা ভাষায় প্রকাশ করা কঠিন। তার সারা শরীর খসখসে, যেন হাজার বছর জলের নিচে থেকে শ্যাওলার লবণে জীর্ণ হয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো। পাথুরে সেই কোটর থেকে আগুনের গোলার মতো লাল আলো ঠিকরে বেরোচ্ছিল, আর সেই গাল বেয়ে গড়িয়ে পড়ছিল ঘন কালচে রক্ত। ওই মূর্তি যেখানেই পা রাখছিল, বালির ওপরের কাঁকড়াগুলো নিমেষে প্রাণ হারিয়ে উল্টে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম ওটা কোনো সাধারণ মূর্তি নয়, ওটা এক নরখাদক অপদেবতার আধার, যা একবার জাগ্রত হলে গোটা তল্লাশিতে লাশের পাহাড় সাজিয়ে দেবে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই আমি বুঝতে পারলাম দীঘায় আমার চেনা মানুষগুলো অথবা সেখানকার নিরপরাধ জেলেরা কোনো এক চরম বিপদের মুখে দাঁড়িয়ে আছে। আমার অনুমান কোনোদিন ভুল হয় না। সেই অমঙ্গলকে আটকানোর জন্য আমার সাধন শক্তি কতটা কাজে লাগবে তা আমি জানতাম না, কিন্তু অন্তরাত্মা আমায় বারবার বলছিল, তারানাথ, তুই না গেলে দীঘার বালু জল রক্তের বন্যায় ভেসে যাবে। তাই কোনো কিছু বিচার না করে স্রেফ ওই অশুভ শক্তির মোকাবিলা করতে আমি ঝোলাটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়লাম মেদিনীপুরের সেই উপকূলের দিকে। তখন জানতাম না সেখানে আমার জন্য ঠিক কী বিভৎস অপেক্ষা করে আছে। ট্রেন থেকে নেমে যখন বাসে করে দীঘার সেই বালুচরে পৌঁছলাম, বেলা তখন পড়ে এসেছে। সমুদ্রের সেই চেনা গর্জন কানে এলো, কিন্তু তাতে কোনো মাধুর্য ছিল না। জলোচ্ছ্বাসটা ছিল অস্বাভাবিক। মনে হচ্ছিল যেন সমুদ্রের গভীর থেকে কোনো এক বন্দি দানব মুক্তি পাওয়ার জন্য আছাড়ি পিছাড়ি খাচ্ছে। বিশাল বিশাল ঢেউগুলো তীরের দিকে ধেয়ে আসছিল ঠিকই, কিন্তু তাদের সাদা ফেনা যেন এক অদ্ভুত কালচে ঝোপ। লোকে সমুদ্র দেখে আনন্দ পায়,
কিন্তু আমার সারা শরীর তখন কাঁটার মতো বিঁধছিল। বাতাসের গন্ধে নোনা জলের চেয়ে পচা আষ্টে গন্ধটাই ছিল বেশি প্রবল। আমি ঝোলাটা কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে যখন জেলেদের গ্রামের মুখে পৌঁছলাম, তখনই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। চারপাশটা কেমন যেন নিঝুম, থমথমে। এমনকি সমুদ্রের ধারের কুকুরগুলো লেজ গুটিয়ে কুঁকড়ে বসে আছে। গ্রামের মোড়ে আসতেই দেখলাম হারু মাঝির সাথে দেখা। লোকটা আমায় চিনত। আমায় দেখেই সে পাগলের মতো ছুটে এলো। তারানাথ বাবু, এই আপনি এসেছেন? ভগবান আপনাকে পাঠিয়েছেন বাবু, কিন্তু অনেক দেরি হয়ে গেল বাবু, সব শেষ হয়ে যাচ্ছে। হারুর গলার স্বরে এমন এক আর্তনাদ ছিল যা আমি আগে কখনো শুনিনি। আমি ওর কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বললাম, স্থির হও হারু, কি হয়েছে খোলসা করে বলো, অমন হাঁপাচ্ছ কেন? হারু কাঁপতে কাঁপতে আঙুল উঁচিয়ে সমুদ্রের ধারের সেই প্রাচীন বটগাছটার দিকে দেখালো। কাল রাত থেকে শুরু হয়েছে বাবু। গদাধর, সেই যে আমাদের জোয়ান ছেলেটা, ও সমুদ্রের পাড় থেকে একটা কালো পাথর কুড়িয়ে এনেছিল। আমরা ভেবেছিলাম ওটা কোনো পুরনো ভাস্কর্য, কিন্তু তারপর থেকেই অনর্থ শুরু হলো। গত রাতে 3টে লোক উধাও হয়ে গেছে বাবু। আজ সকালে বালিয়াড়িতে পাওয়া গেল হারান আর বিষ্টুর লাশ। তাদের শরীর ফ্যাকাশে হয়ে গেছে, যেন এক ফোঁটাও রক্ত অবশিষ্ট নেই শরীরে। আর গদাধর, ও ঘরের দরজা বন্ধ করে ভেতরে বসে আছে। এছাড়াও গ্রামে ত্রাহি ত্রাহি রব ছড়িয়ে পড়েছে। আমি বুঝলাম অশুভ শক্তি তার প্রভাব বিস্তার করেছে। আমি ভাবতেও পারিনি এতটা দ্রুত বিপর্যয় নেমে আসবে। আমি হারুকে বললাম, গদাধরের বাড়ি কোথায়? আমায় নিয়ে চলো। হারু ভয়ে পিছিয়ে গেল। ওদিকে যাবেন না বাবু। গদাধরের ঘর থেকে এখন শুধু অমানুষিক অট্টহাসি আর হাড় মড়মড় করার শব্দ আসে। যারা ওর ঘরের কাছে গেছে তারা আর ফিরে আসেনি বাবু, আর ফিরে আসেনি। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। পকেট থেকে কিছুটা বিভূতি বের করে হারুর কপালে ঠেকিয়ে দিয়ে বললাম, তুমি গ্রামে থাকো, সবাইকে বলো তুলসী তলায় আলো দিয়ে রাখতে, আমি যাচ্ছি। হাঁটতে হাঁটতে যখন গদাধরের সেই এক চিলতে ঘরের সামনে দাঁড়ালাম, সন্ধে তখন ঘন হয়ে এসেছে। দেখলাম জানালার পাশের সেই কলা গাছটা কোনো বাতাস ছাড়াই পৈশাচিক নাচন নাচছে। পাতার খসখসে শব্দে মনে হচ্ছে যেন কোনো ক্ষুধার্ত প্রেতিনী তার নখ দিয়ে দেওয়ালে আঁচড় কাটছে। আমি রমেনের বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে একটা পচা আষ্টি গন্ধ আসছিল, যেন অনেক দিনের পুরনো কোনো মৃতদেহকে নোনা জলে ভিজিয়ে রাখা হয়েছে। আমি গুম গুম করে দরজায় 3বার ধাক্কা দিলাম। কোনো সাড়া শব্দ নেই, শুধু ভেতর থেকে সেই হাড় মড়মড় করার শব্দটা একবার হয়েই থেমে গেল। আমি আবার জোরে কড়া নাড়লাম। প্রায় মিনিট 5 পর অত্যন্ত ধীর গতিতে মরচে পড়া খিল খোলার ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো। দরজাটা সামান্য ফাঁক হতেই আমি দেখলাম এক তরুণী বধূকে। পরনে একটা ময়লা হয়ে যাওয়া সাধারণ শাড়ি, সিঁথিতে সিঁদুর, কিন্তু তার চেহারা দেখে আমার বুকটা কেঁপে উঠল। শ্যামল বর্ণের সেই মেয়েটির চোখে মুখে কালচে ছোপ পড়ে গেছে। ঠোঁট দুটো ফ্যাকাশে আর কোটরগত চোখ দুটো দেখে মনে হচ্ছিল সে যেন গত কয়েকদিনও ঘুমোয়নি। এক অমানসিক ক্লান্তি আর আতঙ্ক তার সর্বশরীরে লেপ্টে আছে। সে দরজার আড়ালে অর্ধেক শরীর লুকিয়ে ভয়ার্ত গলায় জিজ্ঞেস করল, কে কে আপনি? এই শ্মশানের মতো অন্ধকার রাতে এখানে কেন এসেছেন?
আমি স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, ভয় পেও না মা, আমার নাম তারানাথ, আমি কলকাতা থেকে এসেছি। আমার হাতে ধরা সেই সিঁদুর মাখা ত্রিশূলটার ওপর যখন চাঁদের ম্লান আলো পড়ল, মেয়েটি হঠাৎ স্থাণুর মতো দাঁড়িয়ে পড়ল। সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। গ্রাম বাংলার মানুষের কাছে এই ত্রিশূল যে কেবল দেবতার চিহ্ন নয়, অশুভ বিনাশের শেষ আশার আলো। তা ওর চাউনি দেখেই বুঝলাম। হঠাৎ মেয়েটি হু হু করে কেঁদে উঠল। তার সেই চাপা কান্নায় রাতের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠল। সে দরজার চৌকাঠে আছড়ে পড়ে আকুল হয়ে বলতে লাগলো, আপনি এসেছেন, আপনি কি সত্যি ওর হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারবেন? আমার স্বামী আর মানুষ নেই ঠাকুর। ওটা একটা পাথর নয়, ওটা একটা জমদূত। ও আমার স্বামীকে তিলে তিলে গিলে খাচ্ছে। আপনি ভেতরে চলুন, দেখুন কি সর্বনাশ হয়েছে। আমি দেখলাম তার গলার কাছে আঙুলের নখের আঁচড়ের মতো গভীর দাগ। মেয়েটি কাঁপতে কাঁপতে আমাকে ভেতরে আসার পথ করে দিল। আমি পা রাখলাম সেই ঘরের ভেতর। ঘরটা তখন অন্ধকার, শুধু কোনায় একটা টিমটিমে তেলের প্রদীপ জ্বলছিল। আমি পা রাখতেই একটা হিমেল স্রোত আমার শিরদাঁড়া দিয়ে নেমে গেল। মেয়েটি মেঝেতে বসে পড়ে বারবার ডুকরে ডুকরে কাঁদছিল। আমি ওর মাথায় হাত রেখে অভয় দিয়ে বললাম, শান্ত হও মা, আগে সবটা বলো, কিভাবে শুরু হলো এসব? ওই মূর্তিটা কোথায় পেল রমেন? মেয়েটি তার আঁচল দিয়ে দু চোখের জল মুছে নিয়ে ভেজা গলায় বলতে শুরু করলো, ঠাকুর, আজ থেকে ঠিক 7 দিন আগের কথা। সেদিন অমাবস্যার রাত ছিল না ঠিকই, কিন্তু সমুদ্রের মেজাজ ছিল খুব উগ্র। আমার স্বামী গদাধর সেদিন অনেক রাত করে বাড়ি ফিরল। ওর বুকের কাছে সযত্নে জড়িয়ে ধরা ছিল কাপড়ে মোড়া ভারী একটা কিছু। ওর চোখ দুটো জল জল করছিল। তখন আমি জিজ্ঞাসা করলাম, কি গো, কি ওটা? ও চাপা গলায় বলল, সবলতলার বালিয়াড়িতে যখন জাল গুছিয়ে ভিড়ছিলাম, তখন দেখলাম ফেনার ওপর একটা কালো পাথরের মতো কি যেন ভাসছে। কাছে গিয়ে দেখি একটা দেব মূর্তি। এটা ঘরে রাখা শুভ লক্ষণ। আমি মানা করেছিলাম ঠাকুর, বারবার বারণ করেছিলাম যে সমুদ্র যা ফেলে দেয় তা ঘরে তুলতে নেই, কিন্তু ও শোনেনি। ওটাকে ঘরের কুলুঙ্গিতে রাখলো। প্রথম রাতটা ভালোই কাটলো, কিন্তু দ্বিতীয় দিন রাত থেকে গদাধর কেমন বদলে যেতে শুরু করলো। মাঝরাতে আমি হঠাৎ ঘুম ভেঙে দেখি উনি বিছানায় নেই। সে ওই মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে বিড়বিড় করে কি যেন বলছে। আমি কাছে যেতেই ও এমনভাবে তাকালো আমার দিকে যেন আমি ওর পরম শত্রু। ওর চোখগুলো তখন মানুষের মতো ছিল না, ছিল আগুনের গোলার মতো লাল। তারপর দিন থেকে ও আর কাজে গেল না, ঘরে দরজা দিয়ে বসে থাকলো। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন ঠাকুর? উনি এখন আর ভাত মাছ কিচ্ছু ছোঁয় না। ও শুধু জল আর কাঁচা মাংসের জন্য ছটফট করে। কাল রাতে যখন হারান আর বিষ্ণু খবর নিতে এলো, তখন আমার স্বামী ওদের দিকে কেমন অদ্ভুতভাবে তাকালো। তারপর ওরা যখন চলে গেল, উনিও ঘর থেকে বেরিয়ে গেল। আজ সকালে ওদের লাশ পাওয়া গেল বালিয়াড়িতে। পুলিশ ভাবছে সাগরে ডুবেছে, কিন্তু কিন্তু আমি জানি ঠাকুর, আমি জানি ওই মূর্তিটাই ওদের মেরেছে। ওই মূর্তির পেট এখন বড় হয়ে উঠেছে, আর গাল বেয়ে টপ টপ করে কালচে রক্ত পড়ছে। আজ বিকেলে উনি আমায় হঠাৎ জাপটে ধরে ওর দাঁত দিয়ে আমার গলায় বসিয়ে দিয়েছিল। এই দেখুন। মেয়েটি তার আঁচল সরিয়ে গলার ক্ষতটা দেখালো। 4টি গভীর গর্ত, ঠিক যেন কোনো বিষধর সর্পের কোনো হিংস্র পিশাচের কামড়। রক্ত সেখানে কালচে হয়ে জমে গেছে। মেয়েটি আবার কেঁদে উঠে বলল, ও এখন পেছনের অন্ধকার ঘরে ওই মূর্তির সাথে কথা বলছে। ও বলছে ওকে নাকি আরো রক্ত জোগাড় করে দিতে হবে। আপনি ওকে বাঁচান ঠাকুর, আমার স্বামী গদাধরকে ওর হাত থেকে ফিরিয়ে আনুন ঠাকুর, ফিরিয়ে আনুন। এরপর আপনি কি করলেন?
তারানাথ বলতে লাগলেন, মেয়েটির গলার ক্ষত আর ওর চোখের আতঙ্ক দেখে বুঝলাম সময় আর একদম নেই। অশুভের শিকড় অনেক গভীরে চলে গেছে। আমি ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে দাওয়ায় দাঁড়ালাম। আকাশ তখন ঘন কালো, নক্ষত্রগুলো যেন ভয়ে মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। আমি তাকালাম ঘরের উত্তর কোণে, যেখানে অযত্নে বেড়ে ওঠা একটা বিশাল ফণিমনসা গাছ তার রুক্ষ ক্যাকটাস শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকারে ওটাকে মনে হচ্ছিল যেন জ্যান্ত কোনো অশরীরী হাত বাড়িয়ে আছে আকাশ পানে। আমি গাছটার সামনে গিয়ে দাঁড়ালাম। পকেট থেকে কিছুটা শ্মশান ভস্য বা বিভূতি বের করে গাছটার গায়ে লেপে দিতেই দেখলাম গাছটা যেন যন্ত্রণায় একবার শিউরে উঠল। তারপর আমি তার অসংখ্য কাঁটার ভিড় থেকে সবচেয়ে দীর্ঘ আর তীক্ষ্ণ সূচলো একটা কাঁটা বেছে নিলাম। ওটা শুধু কাঁটা নয়, যেন এক বিষাক্ত বিছুটির হুল। আমি বিড়বিড় করে জপ করতে শুরু করলাম। ওম ক্রিং ক্রিং ঘোরদৃষ্টে করলস্যে রক্তবীজনাশিনী রক্তপায়িনী মম শত্রু সংহারায় সংহারায় ওম ফট স্বাহা। মন্ত্রের প্রতিটি অক্ষরের সাথে সাথে সেই বিষাক্ত কাঁটাটা যেন অদ্ভুত এক রঙের আভা ধারণ করলো। আমি আমার ডান হাতের বুড়ো আঙুলে সেই তীক্ষ্ণ কাঁটাটা সজোরে বিঁধিয়ে দিলাম। দর দর করে ঝরতে লাগলো তাজা রক্ত। আমি সেই রক্ত মাখা আঙুল দিয়ে মাটিতে 3টে রেখা টানলাম আর কয়েক ফোঁটা রক্ত উৎসর্গ করলাম সেই অজানা শক্তির চরণে। তারপর আমার ঝোলাটা একপাশে সরিয়ে রেখে সেই নির্জন বালিয়াড়ির হাওয়ায় পদ্মাসনে বসে পড়লাম। চোখ দুটো বুঝলাম আমি। চোখ বন্ধ করার সাথে সাথেই আমার সমস্ত চেতনা যেন শরীর থেকে মুক্ত হয়ে এক অলৌকিক শূন্যতায় ভেসে গেল। কিন্তু পরক্ষণেই চোখের সামনে ভেসে উঠল এক অতি প্রাকৃত দৃশ্য। দেখলাম দীঘার সেই শান্ত সমুদ্র তীর যেন এক নরক কুণ্ডে পরিণত হয়েছে। বালিয়াড়ির প্রতিটি বালুকণা যেন আর্তনাদ করছে। সমুদ্রের ঢেউগুলো আর নীল নয়, ঘন কালচে রক্তের মতো হয়ে আছড়ে পড়ছে তটে। আর সেই ঢেউয়ের মাথায় ছড়ে ভেসে আসছে অগণিত অশরীরী ছায়া। একে একে তারা লোকালয়ে ঢুকে পড়ছে। আমি অনুভব করতে পারলাম সেই অভিশপ্ত মূর্তিটা আসলে একটা রক্ত পিশাচ। সমুদ্রের অতল গহ্বরে কয়েকশো বছর ধরে সে ক্ষুধার্ত ছিল। গদাধর তাকে ঘরে তুলে এনে একটা নরকের দরজা খুলে দিয়েছে। গ্রামে তখন শুরু হয়েছে চরম উপদ্রব। ঘরের গবাদি পশুগুলো কোনো অজানা ভয়ে দড়ি ছিঁড়ে পালাচ্ছে, আর যেগুলো পারছে না তাদের গলা ছিঁড়ে কে যেন নিমেষের মধ্যে সব রক্ত শুষে নিচ্ছে। গ্রামের বাতাসে পচা মাংসের গন্ধ আর কান্নার রোল। কিন্তু আসল বিভৎসতা তখন ঘটছিল ওই ছোট ঘরটার ভেতরে। রমেনের স্ত্রী শশী যখন মেঝেতে বসে ডুকরে কাঁদছিল, তখন আমি বাইরে বালিয়াড়িতে ধ্যানে বসেছি। শশী হঠাৎ অনুভব করলো তার চারপাশটা বড্ড বেশি শান্ত হয়ে গেছে। সেই চাপাহি সেই শব্দটা আর শোনা যাচ্ছে না। সে ভাবল হয়তো আমার উপস্থিতিতে অশুভ শক্তিটা দুর্বল হয়েছে। শশী কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো, স্বামীকে উদ্দেশ্য করে ডাকলো, ওগো ওগো শুনছো? তুমি কি ভেতরে আছো? কোনো উত্তর নেই। সে ধীর পায়ে পিছনের অন্ধকার ঘরটার দিকে এগিয়ে গেল। দরজার পাল্লাটা সামান্য একটু ফাঁক হয়ে আছে। শশী কাঁপা হাতে একটা মশাল জ্বালিয়ে ঘরের ভেতর ঢুকলো।
খাটের দিকে তাকিয়ে সে দেখল কাঁথা বালি সব অগোছালো, কিন্তু রমেন সেখানে নেই। শশী আর্তনাদ করে উঠল। ওগো ওগো কোথায় গেলে তুমি? হঠাৎ সে দেখল ঘরের অন্ধকার কোণে সেখানে সেই কুৎসিত মূর্তিটা রাখা আছে। তার ঠিক নিচে কেউ একজন উবু হয়ে বসে আছে। মেরুদণ্ডটা ধনুকের মতো বেঁকে গেছে, হাড়গুলো চামড়া ফেটে বেরিয়ে আসতে চাইছে। শশীর বুক ধক করে উঠল। ওটা কি মানুষ নাকি কোনো হিংস্র পশু? সে কাঁপা গলায় ডাকলো, ওগো তুমি ওখানে কি করছো? ওগো তাকো আমার দিকে। সেই অস্পষ্ট অবয়বটা নড়ল না। সে কেবল এক মনে মূর্তির পায়ের কাছে পড়ে থাকা কি একটা জিনিস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। শশী ভয় ভুলে গিয়ে কাছে এগিয়ে গেল। সে ভাবল হয়তো রমেন অজ্ঞান হয়ে পড়ে গেছে। সে তার হাত বাড়িয়ে গদাধরের কুঁজো হয়ে থাকা কাঁধে স্পর্শ করল। ওগো কথা বলো না, আমি শশী। মুহূর্তের মধ্যে সেই অবয়বটা ঘুরে দাঁড়ালো, কিন্তু এ কি তার সেই সহজ সরল স্বামী? গদাধরের মুখটা তখন মানুষের আকৃতি হারিয়েছে। গাল দুটো দেবে গেছে, কপালটা কুঁচকে কালচে হয়ে গেছে, আর ঠোঁট ছাপিয়ে বেরিয়ে এসেছে কয়েকটা ধারালো দাঁত। তার চোখে কোনো মায়া নেই, আছে শুধু এক আদিম হিংস্রতা। গদাধর কোনো কথা বলল না। শশীর হাতটা কাঁধ থেকে নামানোর আগেই গদাধর বিদ্যুৎ গতিতে মাটি থেকে একটা বস্তু তুলে নিল। সেটা একটা ধারালো মাছ কাটার আঁশবটি। শশী চিৎকার করার সুযোগটুকুও পেল না। রমেন পশুর মতো একটা হুঙ্কার দিয়ে সেই বটিটা সজোরে শশীর গলার কাছে চালিয়ে দিল। বটির ফলাটা বিঁধে গেল শশীর নরম গলায়। রক্ত ছিটকে গিয়ে পড়ল সেই কালো পাথরের মূর্তির মুখে। মূর্তির চোখের মণি দুটো যেন উল্লাসে নেচে উঠল। শশী দু হাতে নিজের গলা চেপে ধরল। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। সে দেখল রমেন তার দিকে তাকিয়ে বিজাতীয় হাসছে আর বলছে, রক্ত, আরো রক্ত চাই। ও খুশি হয়েছে শশী, ও তৃপ্ত হয়েছে। তুইও ওর ভেতরে মিশে যা। শশী টলতে টলতে মেঝের ওপর আছড়ে পড়ল। তার প্রাণবায়ু যখন বেরিয়ে যাচ্ছে তখন সে দেখল সেই পাথরটা যেন জ্যান্ত হয়ে উঠছে। শশীর নিথর দেহের ওপর ঝাঁপিয়ে পড়ল তার নিজের স্বামী, ঠিক যেমন একটা ক্ষুধার্ত নেকড়ে তার শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই আমার ধ্যান ভাঙল। আমি বুঝলাম বলি সম্পন্ন হয়ে গেছে। সে আদিম দানব এখন পূর্ণ শক্তি সঞ্চয় করছে। আমি হাতের সেই রক্ত মাখা ফণি মনসার কাঁটাটা আর ত্রিশূলটা শক্ত করে ধরলাম। বালিয়াড়ির ওপর দিয়ে ধেয়ে এলো এক প্রচণ্ড শীতল ঝোড়ো হাওয়া। আমি উঠে দাঁড়ালাম। এবার আমার আর সেই পিশাচের মধ্যেকার চূড়ান্ত লড়াই শুরু হবে। কিশোরী এক দৃষ্টে তাকিয়েছিল তারানাথ তান্ত্রিকের দিকে। তার চোখের কোণে বিস্ময় আর একরাশ প্রশ্ন। সে ঢোক গিলে অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, কিন্তু ঠাকুরমশাই, আপনি কি আপনার এই ধ্যানের মধ্যেই ঘরের ভেতরের ওই বীভৎস দৃশ্যটা দেখতে পাচ্ছিলেন? আপনি যদি সব জানতেই পারলেন তবে কেন খণ্ডন করলেন না? কেন একটা নিষ্পাপ প্রাণীর উপর বটির কোপ পড়তে দিলেন? আপনি থাকতেও শশী এভাবে শেষ হয়ে গেল। তারানাথ একটা লম্বা দম নিয়ে ধীর গতিতে নিঃশ্বাস ফেললেন আর হাতে ধরে থাকা সিগারেটটার ছাই ফেললেন। তার চোখ দুটো তখন যেন সেই দূর অতীতের বালিয়াড়িতে ফিরে গেছে। তিনি শান্ত গলায় বললেন, তোমার মনে এই প্রশ্ন জাগা খুব স্বাভাবিক কিশোরী,
কিন্তু মানুষের সাধ্য তো সীমাবদ্ধ। আমি যখন ধ্যানে বসলাম তখন আমার আত্মা ছিল শরীর থেকে বিমুক্ত। আমি দেখছিলাম ঠিকই, কিন্তু সেই অলৌকিক জগতের মায়ার জালে আমি তখন বন্দী। ওই অপশক্তিকে দমন করার মতো অসীম ক্ষমতা তখন আমার সঞ্চয় ছিল না। আমি সাধারণ মাবের তান্ত্রিক, কোনো দেবতা নই। অশুভ যখন কোনো রক্ত বলির মাধ্যমে পূর্ণতা পেতে চায়, তখন মাঝপথে বাধা দিলে সেই আদিম শক্তির প্রকোপে গোটা গ্রাম ছাড়খাড় হয়ে যেত। আমাকে আগে বিষয়টার গুরুত্ব বুঝতে হয়েছিল। শত্রুর গভীরতা না মেপে যুদ্ধে নামলে জয় আসে না। আমি নিরুপায় ছিলাম। প্রকৃতির নিয়ম আর ওই পিশাচের ক্ষুধার মাঝখানে দাঁড়ানোর ক্ষমতা তখন আমার ছিল না। কিশোরী শিউরে উঠে জিজ্ঞেস করল, তাহলে কি শশী তখনই মারা গেল? মানে আপনি যখন ধনুচি আর ত্রিশূল নিয়ে ঘরে ঢুকলেন তখন কি দেখলেন? তারানাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ধ্যান ভাঙার পর আমি ঝড়ের বেগে সেই ঘরের দিকে দৌড়লাম। ঘরে পা দিতেই নাকে এলো কাঁচা রক্তের তপ্ত গন্ধ। দেখলাম বাড়িতে গদাধর নেই, সেই মূর্তিটা উধাও। কেবল মেঝের ওপর পড়ে আছে শশীর নিথর দেহটা। সারা ঘর রক্তে ভেসে যাচ্ছে। আমি ওর পাশে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। দেখলাম ওর গলাটা মারাত্মকভাবে ছিঁড়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয়, অত রক্তক্ষরণের পরেও ওর ঠোঁট দুটো থর থর করে কাঁপছিল। তখন ওর শরীরে প্রাণের শেষ স্পন্দনটুকু বাকি ছিল। আমি শশীর মাথার কাছে গিয়ে বসলাম। ওর ঝাপসা হয়ে আসা চোখ দুটো আমায় দেখে একবার উজ্জ্বল হয়ে উঠল। সে অতি কষ্টে আমার হাতটা জাপটে ধরল। তার ভাঙা গলায় শেষ রক্তবিন্দু দিয়ে সে কেবল বলতে পারল, আপনি এসেছেন ঠাকুরমশাই। আমি জানতাম আপনি ফিরবেন। আমার গদাধরকে ওই রাক্ষসটা নিয়ে গেল। আমি আর পারলাম না ওকে ধরে রাখতে। তবে আমার একটা কথা রাখবেন, আমি মরে গেলেও আপনার পাশেই ছায়া হয়ে থাকবো। আপনি এই দীঘার মানুষকে বাঁচান, রক্ষা করুন এই গ্রামকে। পিশাচটাকে শেষ না করে আপনি কোথাও যাবেন না, কোথাও না। বলেই শশীর হাতটা আলগা হয়ে এলো। আমার কোলের ওপর ওর মাথাটা একপাশে ঝুঁকে পড়ল। মেয়েটা আমার চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কিশোরী কৌতূহলী হয়ে বলল, তারপর আপনি ওর সৎকার করলেন না? তারানাথ মাথা নেড়ে বললেন, না কিশোরী, ওই অপশক্তির কামড় ও রক্তে মিশে গিয়েছিল। আমি জানতাম সাধারণ চিতার আগুনে ওর এই অতৃপ্ত আত্মা শান্তি পাবে না। উল্টে ওই পিশাচ ওকে আবার টেনে নিতে পারে। তাই আমি গ্রামবাসী কাউকে ওর দেহ ছুঁতে দিলাম না। নিজের কাঁধে করে সেই রক্তাক্ত দেহটা তুলে নিয়ে গেলাম নির্জন শ্মশানের এক কোণে, লোকালয় থেকে অনেক দূরে, যেখানে কেবল সমুদ্রের গর্জন আর বাতাসের হাহাকার শোনা যায়। আমি শশীকে দাহ করলাম না, বরং আমার নিজের সাধনার আসনে ওকে স্থান দিলাম। ওর পবিত্র কিন্তু নিপীড়িত আত্মাকে আমার শক্তির রক্ষা কবচ হিসেবে বেঁধে রাখলাম। কারণ আমি জানতাম গদাধর রূপী সেই পিশাচকে মারতে গেলে শশীর এই শেষ আর্তনাদটাই হবে আমার সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু আসল লড়াইয়ের আগে আমাকে ওই শক্তির উৎস আর বর্তমান অবস্থাটা বুঝতে হতো। তাই পরের দিনগুলোতে আমি দীঘার সমুদ্র তটে ঘুরে বেড়ালাম। সেদিন বিকেলটা ছিল থমথমে, আকাশে মেঘের ঘনঘাটা, যেন সমুদ্র আর আকাশ এক হয়ে মিশে গেছে। হাঁটতে হাঁটতে আমি গিয়ে দাঁড়ালাম সেই বহু পুরনো পোড়া মায়ের থানের সামনে। গ্রাম বাংলার এই জাগ্রত দেবী স্থানগুলোতে অদ্ভুত এক শক্তি থাকে। জরাজীর্ণ মন্দির, চারপাশটা ঝাউ গাছে ঘেরা।
হঠাৎ দেখলাম এক মাঝ বয়সী লোক অত্যন্ত ভক্তি ভরে পোড়া মায়ের থানের সামনে মাথা ঠুকে প্রণাম করছে। কিন্তু আমার চোখ শুধু লোকটার ওপর ছিল না, আমি দেখলাম এক অদ্ভুত দৃশ্য। একটা কালচে চাপ বাঁধা ধোঁয়ার কুণ্ডলী লোকটাকে যেন আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে। সাধারণ মানুষের চোখে ওটা নিছক কুয়াশা বা চোখের ভুল মনে হতে পারে, কিন্তু আমার কাছে ওটা ছিল এক অশুভ সংকেত। ওই ধোঁয়াটা যেন লোকটার জীবন শক্তি শুষে নিতে চাইছে। আমি কৌতূহল চাপতে না পেরে ধীর পায়ে লোকটার কাছে গিয়ে দাঁড়ালাম। লোকটা প্রণাম সেরে উঠে দাঁড়াতেই আমি একটা বিড়ি বাড়িয়ে দিয়ে বললাম, কি হে বাপু, মায়ের কাছে খুব গভীর কোনো মানত ছিল বুঝি? লোকটা চমকে উঠে আমার দিকে তাকালো। তার চোখের নিচে গভীর কালো দাগ, চেহারাটা ফ্যাকাশে। সে শুকনো একটা হাসি হেসে বলল, মানতো আর কি ঠাকুর মশাই, জান বাঁচানোর প্রার্থনা। এই অভিশপ্ত গ্রাম থেকে যদি মা রক্ষে করেন সেই আশাতেই পড়ে আসি। আমি একটু ঘনিষ্ঠ হয়ে বসলাম। তারপর ধোঁয়া ছেড়ে জিজ্ঞেস করলাম, কেন? দীঘার এই সুন্দর বালিয়াড়িতে কিসের ভয়? সমুদ্রের মেজাজ তো শুনলাম ইদানিং একটু উগ্র, কিন্তু আর কিছু কি আছে? লোকটা ভয়ে চারপাশটা একবার দেখে নিল, তারপর নিচু গলায় বলতে শুরু করলো, আপনি কি এই গ্রামের খবর রাখেন না ঠাকুর মশাই? গত কয়েক সপ্তাহে 10-10টা জোয়ান ছেলে উধাও হয়ে গেছে। পরে তাদের লাশ পাওয়া গেছে সমুদ্রের চরে। শরীরে এক ফোঁটা রক্ত নেই, যেন কোনো রাক্ষসে নিংড়ে নিয়েছে। পুলিশ আসছে যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছে না। গ্রামবাসী ভয়ে সন্ধ্যের পর দোরগোড়া থেকে বেরোয় না। লোকে বলে সমুদ্র থেকে কোনো অপদেবতা উঠে এসেছে। আমি একটু গম্ভীর হয়ে বললাম, অপদেবতা বলছো? কেউ কি প্রতিকার করার চেষ্টা করেনি? এই তো তোমাদের এই গ্রামে কত বড় বড় সাধু সন্ত আছেন। লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চেষ্টা কি আর হয়নি ঠাকুর মশাই? খবর পেয়ে পাশের গ্রাম থেকে এক নাম করা গুণিন এসেছিলেন। খুব দাপট ছিল ওনার। তিনি বালিয়াড়িতে মন্ত্রপুত গণ্ডি কেটে রাত ভোর জপ করার সংকল্প করেছিলেন। বলেছিলেন ওই অপশক্তিকে তিনি বোতলে বন্দি করবেন। আমি উৎসুক হয়ে তাকালাম। তারপর কি হলো সেই গুণিনের? লোকটা গলাটা আরো নিচু করে আনলো। ভয়ে তার চিবুক কাঁপছিল। সে বলল, ঠাকুর মশাই, সেই গুণিন যখন বালিয়াড়িতে গণ্ডি কাটলেন, আমরা ভেবেছিলাম এবার রক্ষে পাবো। তিনি তার ঝোলা থেকে হাড়ের মালা আর একটা পাথরের ছোট পুতুল বের করেছিলেন। ওনার কালো জাদুর অনেক খ্যাতি ছিল। তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন ওই পিশাচকে তিনি এই পুতুলের ভেতর বন্দি করবেন। সারা রাত বালিয়াড়ি থেকে তার মন্ত্রের গর্জন আর গর্জন, আগুনের আভা দেখা যাচ্ছিল। কিন্তু মাঝরাতে হঠাৎ এক বুক ফাটানো চিৎকার শোনা গেল। মনে হলো যেন সমুদ্রের কোনো দানব আসছে। পরদিন সকালে আমরা যখন গেলাম। লোকটা থামলো, ঢোক গিলে আবার বলল, দেখলাম গুণিন মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছেন। সে পুতুলটা ওনার নিজের বুকের পাঁজরের ভেতর ঢোকানো। ওনার কালো জাদুর কোনো রক্ষা কবচই তাকে বাঁচাতে পারেনি, বরং যে পুতুলে তিনি পিশাচকে বাঁধতে চেয়েছিলেন সেই পুতুলটাই যেন ওনাকে জ্যান্ত গিলে খেয়েছে। আমি বুঝলাম কাজটা কতটা কঠিন। দীঘার সেই ঝাউ বনে যখন অন্ধকার নামলো
আমি সোজা চলে গেলাম সেই বালিয়াড়িতে, যেখানে গুনিনের রক্ত ঝরানো দেহটা পড়েছিল। চারিদিকে সমুদ্রের হুঙ্কার আর বালির ওপর কালো চাপ চাপ রক্ত। আমি পদ্মাসনে বসলাম। ঝোলা থেকে কিছুটা শ্মশান ভস্ম আর একটা কুশ বের করে সেই রক্তের ওপর মন্ত্রপুত করে ছড়িয়ে দিলাম। আমার লক্ষ্য ছিল গুনিনের অতৃপ্ত আত্মাকে জাগানো, কারণ তিনি জানেন লড়াইটা ঠিক কোন পর্যায়ে হার মেনেছিল। আমি বিড়বিড় করে ডাকতে শুরু করলাম, ওরে অতৃপ্ত আত্মা, তোর মরণ যেখানে থমকে আছে সেখান থেকে একবার সাড়া দে, তোর অপূর্ণ মন্ত্রের গণ্ডি থেকে বেরিয়ে আয়। মুহূর্তের মধ্যে বালিয়াড়ির তাপমাত্রা নিচে নেমে গেল। ঝাউ বনের শাখাগুলো বিনা বাতাসে কাঁপতে লাগলো। আমার ঠিক সামনেই বালি ফুঁড়ে এক বিভৎস ছায়া অবয়া ফুটে উঠল। গুনিনের সেই বিকৃত আত্মা, ওনার কণ্ঠস্বর যেন দূর কোনো গুহা থেকে উঠে আসছে। আমি গম্ভীর গলায় বললাম, কেন হার মারলে তুমি? তোমার কালো জাদু শক্তি দিয়ে তাকে বাঁধতে পারলে না? সেই অশরীরী ছায়াটা আর্তনাদ করে উঠল। পারিনি তারানাথ, ওটা কোনো সাধারণ অশরীরী নয়, ওটা সমুদ্রের সেই প্রাচীন অভিশাপ, যা রক্ত ছাড়া আর কিচ্ছু চেনে না। আমি যখন ওকে পুতুলে বাঁধতে গেলাম, দেখলাম ওর কোনো নির্দিষ্ট রূপ নেই। ও গদাধরের শরীরের ভেতর ঢুকে বসে আছে, আর ওনার হাড়গুলো দিয়ে সেই পুতুলটাকে ভেঙে তছনছ করে দিল। তারানাথ, ওটা এখন গদাধরের শরীর ত্যাগ করে গ্রামে হানা দেবে। সাবধান, ও আরো বড় বলি চায়। আমি স্থির হয়ে বললাম, ভয় নেই, তুমি এখন শান্ত হও। তোমার সে অসমাপ্ত লড়াই আমি লড়ব, কিন্তু আমাকে বলো ওই মূর্তির দুর্বলতা কোথায়? গুনিনের আত্মা মিলিয়ে যাওয়ার আগে শুধু ফিস ফিস করে বলে গেল, রক্ত দিয়ে যা শুরু হয়েছে তা কেবল রক্তের উৎস বন্ধ করলেই শেষ হবে। গদাধর আর মূর্তিকে আলাদা করার চেষ্টা করো না তারানাথ, ওটা এখন এক হয়ে গেছে। তারানাথ খানিকক্ষণ চুপ করে থেকে জানালার বাইরের অন্ধকারের দিকে তাকালেন। কিশোরী নিথর হয়ে বসে আছে, তার প্রতিটি লোম খাড়া হয়ে উঠেছে। তারানাথ আবার শুরু করলেন, গুনিনের আত্মার সেই সাবধান বাণী শুনে আমি বুঝলাম ওই রক্ত পিশাচ এখন আর কেবল মূর্তিতে নেই, সে এখন গদাধরের রক্তের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। রক্তই ওর প্রাণ, আর রক্তই ওর নেশা। আমি ঠিক করলাম আজ চতুর্দশী তিথির রাতেই এর শেষ দেখে ছাড়ব। সেদিন রাতটা ছিল থমথমে। আকাশে চতুর্দশীর চাঁদ উঠলেও তার আলো ছিল বড্ড ম্লান, যেন কোনো এক অশুভ মায়ায় ঢাকা। আমি আমার সেই সিঁদুর মাখা ত্রিশূল আর ফণি মনসার বিষাক্ত কাঁটাটা নিয়ে ধীর পায়ে গদাধরের কুটিরের সামনে গিয়ে পৌঁছলাম। গ্রামটা তখন শ্মশানের মতো শান্ত। বাড়ির দাওয়ায় কোনো প্রদীপ জ্বলছিল না, চারিদিকে শুধু ঝিঁঝি পোকার ডাক। আমি বাড়ির ভেতরের ঝোপঝাড়ের আড়ালে অন্ধকারে গা ঢাকা দিয়ে অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ কানে এলো বালির ওপর কারোর ধীর পায়ের শব্দ। সমুদ্রের দিক থেকে কেউ একজন এগিয়ে আসছে। আমি নিঃশ্বাস বন্ধ করে দেখলাম খালি গা, হাড় জিরজিরে চেহারার এক ব্যক্তি টলতে টলতে এগিয়ে আসছে। চাঁদের ম্লান আলোয় ওর গায়ের চামড়াটা ফ্যাকাশে দেখালো, যেন শরীরে এক ফোঁটা রক্ত অবশিষ্ট নেই। ওটাই গদাধর। ওর হাতে ধরা একটা মাটির কলস থেকে টপ টপ করে কি যেন পড়ছে। বেড়ার জরাজীর্ণ দরজাটা ঠেলে গদাধর ভেতরে ঢুকে গেল। আমি কোনো শব্দ না করে বিড়ালের মতো নিঃশব্দে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজার ফাঁক দিয়ে ভেতরে উঁকি মারতেই আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল।
ঘরের কোণায় একটা টিমটিমে তেলের প্রদীপ জ্বলছিল। সেই ক্ষীণ হলদেটে আলোয় দেখলাম মাঝখানে একটা জল চৌকিতে সেই কালো পাথরের বিভৎস মূর্তিটা রাখা। মূর্তির চোখগুলো সেই অন্ধকারেও যেন জল করছে। সে সেই মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ওর মুখ দিয়ে লালা ঝরছে আর চোখের মণি দুটো পুরো সাদা হয়ে গেছে। গদাধর তার হাতের সেই কলসিটা উঁচিয়ে ধরল। কলস উপর করতেই দেখলাম থকথকে টাটকা রক্ত মূর্তির মাথার ওপর দিয়ে গড়িয়ে পড়ছে। সেই দৃশ্য দেখে আমার পিত্তি জ্বলে উঠল। সে এক বিভৎস অট্টহাসি হাসতে শুরু করলো। সে হাসি কোনো মানুষের নয়, যেন কোনো নরক কুণ্ড থেকে উঠে আসা দানবের গর্জন। সে হাসতে হাসতে বলতে লাগলো, নে নে খা, আরো খা, আরো খা, রক্তের পিপাসা নিবৃত্ত কর। আজ কত কষ্ট করে সেই গুণিনের অবশিষ্টাংশ থেকে জোগাড় করে এনেছি তোর এই ভোগ। তুই তুই খুশি তো? এবার আমাকে আরো শক্তিতে, আরো আরো আমাকে অমর করে দে। আমি দেখলাম রক্ত মূর্তির গায়ে পড়া মাত্রই পাথরটা যেন ওটা শুষে নিচ্ছে। মূর্তির খোদাই করা পেশিগুলো যেন জ্যান্ত হয়ে ফুলে উঠছে। সে তখন উন্মাদের মতো মূর্তির গায়ে পড়া সেই রক্ত নিজের জিভ দিয়ে চাটতে শুরু করলো। শশীর সেই শান্ত স্বভাবের স্বামী আজ একটা নর্দমার কীটের মতো আচরণ করছে। আমি আর স্থির থাকতে পারলাম না, কিন্তু আমি জানতাম ওই উন্মাদের সামনে এখন বুক চিতিয়ে দাঁড়ানো মানেই পরাজয়। গুণিনের সেই কথাগুলো আমার মাথায় হাতুড়ি মারছিল। রক্তের উৎস বন্ধ করলেই সব শেষ হবে। আর রক্তের উৎস তখন স্বয়ং গদাধর। আমি জানালার পাশ থেকে নিঃশব্দে সরে এলাম। বালিয়াড়ির অন্ধকারে একা দাঁড়িয়ে ভাবলাম, আজ রাতে ওকে মারতে গেলে আমাকে কেবল তন্ত্র দিয়ে নয়, কৌশলে লড়তে হবে। আমি সোজা ফিরে এলাম শ্মশানের সেই নির্জন কোণে, যেখানে শশীর মৃতদেহটা আমি আগলে রেখেছিলাম। রাত তখন দ্বিপ্রহর। ঝাউবনের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসগুলো যেন বিলাপ করছিল। আমি শশীর নিথর দেহের সামনে বসে ওর কপালে সিঁদুরের একটা তিলক এঁকে দিলাম। তারপর নিজের জপমালা বের করে এক ভয়ঙ্কর সাধনায় বসলাম। আমি ডাকলাম, মা শশী, এবার সময় হয়েছে। তোর শরীরের রক্ত হরণ করেছে ওই পিশাচ। আজ তোর আত্মা দিয়েই ওকে তৃপ্ত করব, কিন্তু এ তৃপ্তি হবে ওর মরণের বিষ। হঠাৎ অনুভব করলাম বালিয়াড়ির বালিগুলো চক্রাকারে ঘুরতে শুরু করেছে। শশীর নিথর দেহটা যেন একটু নড়ে উঠল। তার চোখের পাতাগুলো বন্ধ থাকলেও এক অদ্ভুত নীলচে আভা তার সারা শরীর থেকে বিচ্ছুরিত হতে লাগলো। আমি বুঝলাম শশীর আত্মা আমার আহ্বানে সাড়া দিয়েছে। সে এখন আমার হাতে ত্রিশূলে নয়, বরং ছায়া হয়ে আমার সাথে লড়াইয়ে নামবে। আমি আবার গদাধরের কুটিরের দিকে রওনা হলাম। এবার আমার পা পড়ার কোনো শব্দ হচ্ছিল না। কুটিরের সামনে গিয়ে দেখলাম গদাধর এখন আর ঘরের ভেতর নেই। সে উঠোনে বেরিয়ে এসেছে। মূর্তিকে সে পিঠে বেঁধে নিয়েছে এক টুকরো ছেঁড়া কাপড় দিয়ে। মূর্তির কালচে রক্ত গদাধরের নগ্ন পিঠ বেয়ে গড়িয়ে পড়ছে, আর গদাধরের গায়ের চামড়া যেন ফেটে ফেটে যাচ্ছে। ওই মূর্তির প্রভাবে গদাধরের শরীরের হাড়গুলো ভেঙে চুরে এক বিচিত্র দানবীয় আকৃতি ধারণ করেছে। গদাধর আকাশের দিকে মুখ তুলে এক তীব্র আর্তনাদ করল। সেই চিৎকার শুনে মনে হলো বালিয়াড়ির শিয়ালগুলো ভয়ে গর্তে মুখ লুকালো। ও তখন চার হাত পায়ে পশুর মতো হাঁটছে। ও আমাকে দেখতে পেয়ে থমকে দাঁড়ালো। ওর চোখের মণি দুটো এখন আর সাদা নয়, একদম কুচকুচে কালো,
গদাধর কর্কশ গলায় গর্জে উঠল। আবার এসেছিস ওই লোহার ত্রিশূল নিয়ে? আজ তোর রক্ত দিয়েই ওর পুজো শেষ হবে। মুহূর্তের মধ্যে গদাধর বাতাসের মতো গতিতে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি এক হাত দিয়ে ত্রিশূলটা মাটিতে গেঁথে ধরলাম, আর অন্য হাতে সেই ফণিমনসার বিষাক্ত কাঁটাটা ওর দিকে ছুঁড়ে দিলাম। কাঁটাটা গদাধরের কাঁধে বিঁধতেই এক পচা কালো ধোঁয়া বেরিয়ে এলো, কিন্তু ওর কোনো বিকার নেই। ও আমার গলা টিপে ধরল। ওর হাতের জোর মানুষের নয়, যেন জাঁতা কলে পিষ্ট হচ্ছি আমি দম বন্ধ হয়ে আসছিল। তখনই আমি আমার তুনীরের শেষ অস্ত্র ব্যবহার করলাম। আমি অস্ফুট স্বরে জুপলাম, শশী, শশী এবার। হঠাৎ গদাধরের পিছনে এক দীর্ঘ ছায়া ফুটে উঠল। সে চমকে গিয়ে হাত আলগা করতেই দেখল তার চোখের সামনে দাঁড়িয়ে আছে শশী, ঠিক যেমনটা সে মরার আগে ছিল। শশী হাত বাড়িয়ে গদাধরকে ডাকলো, ওগো, আমি এসেছি, আমায় নেবে না তোমার সাথে? গদাধরের ভেতরকার সেই পিশাচটা এক মুহূর্তের জন্য থমকে গেল। স্ত্রীর আত্মার সেই মায়া কাটাতে পারল না পিশাচটা। ঠিক সেই মুহূর্তটুকু আমি কাজে লাগালাম। আমি আমার হাতে ত্রিশূলটা সজোরে রমেনের বুকের ঠিক মাঝখানে, যেখানে ওই মূর্তির অবস্থান ছিল, সেখানে বিধিয়ে দিলাম। একটা গগন বিদারী চিৎকার দীঘার আকাশ বাতাস কাঁপিয়ে দিল। গদাধরের শরীর থেকে গল গল করে রক্তের বদলে আলকাতরার মতো কালো তরল বেরোতে শুরু করলো। সেই মূর্তিটা প্রচণ্ড শব্দে ফেটে চুরমার হয়ে গেল, আর সেই পাথরের টুকরোগুলো গদাধরের শরীরকে ফোঁড়ো ফোঁড় করে দিল। গদাধর মাটিতে লুটিয়ে পড়ল, আর তার সেই বিকৃত অবয়বটা ধীরে ধীরে আবার স্বাভাবিক গদাধরের চেহারা ফিরে পেল। মারা যাওয়ার ঠিক এক মুহূর্ত আগে গদাধর আমার দিকে তাকালো। ওর চোখে তখন মানুষের মায়া ফিরে এসেছে। সে শশীর সেই ছায়াটার দিকে হাত বাড়িয়ে বলল, শশী, আমায় ক্ষমা করিস। তারানাথ সিগারেটের শেষ টানটা দিয়ে একদলা ধোঁয়া ছাড়লেন। তার মুখে তখন এক বিষণ্ণ আর রহস্যময় হাসি। কিশোরী এতক্ষণ দম বন্ধ করে কাহিনী শুনছিল। এবার সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তাহলে তো ঠাকুরমশাই ল্যাঠা চুকেই গেল। আপনার তপবল আর শশীর আত্মার টানে ওই অপশক্তি তো খতম হলো। গদাধরও শান্তি পেল, আর ওই মূর্তিরও দফা রফা হলো। দীঘা তাহলে রক্ষা পেল, তাই তো? তারানাথ বিষণ্ণ হাসি হেসে মাথা নাড়লেন। প্যাকেট থেকে একটা দেশলাই কাঠি বের করে দাঁত খুঁটতে খুঁটতে বললেন, ভুল করছো কিশোরী, বড্ড ভুল করছো। আমিও সেদিন ঠিক তোমার মতোই ভেবেছিলাম যে সব মিটে গেছে, কিন্তু ওই অন্ধকার রাতে দীঘার বালিয়াড়িতে যে মায়া বিছানো ছিল, তা বোঝা সাধারণ মানুষের কর্ম নয়। আমি যখন তৃপ্তির নিঃশ্বাস ফেলে শশীর ছায়াটার দিকে তাকালাম, তখনই একটা বীভৎস কাণ্ড ঘটল। তারানাথের গলার স্বর হঠাৎই খাদে নেমে এলো। তিনি বলতে লাগলেন, হঠাৎ চারপাশের সেই থমথমে অন্ধকার চিরে এক প্রলয়ঙ্কারী চিৎকার ভেসে এলো। শব্দটা না আকাশ থেকে এলো, না বালিয়াড়ি থেকে। মনে হলো পাতাল থেকে যেন কোনো নরক উন্মুক্ত হয়েছে। দেখলাম শশীর সেই শান্ত ছায়াটা হঠাৎ যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। আমি ওর দিকে হাত বাড়াতে গেলাম, কিন্তু আমার অদৃশ্য এক দেয়াল যেন আমাকে রুখে দিল। একটা আগুনের বলয় হঠাৎই শশীকে ঘিরে ধরল। শশী আর্তনাদ করে উঠল, ঠাকুরমশাই, আমায় বাঁচান, ওরা আমাকে ছাড়ছে না, আমাকে বাঁচান ঠাকুরমশাই। আমি অবাক হয়ে দেখলাম শশী আমার নাগালের বাইরে চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই পায়ের তলার মাটি কেঁপে উঠল।
বালিয়াড়ির বুক চিরে ঠিক যেন মাটি ফুঁড়ে আরও দুটি বিকৃত অবয়ব বা মূর্তি বেরিয়ে এলো। তাদের চেহারা ছিল কুৎসিত, দীর্ঘ নখ, কঠোরগত চলন্ত চোখ, আর সারা গায়ে লেপ্টে থাকা সমুদ্রের পচা শ্যাওলা। ওই কালো পাথরের মূর্তিটা আসলে একা ছিল না, ওটা ছিল একটা হাড় হিম করা সৈন্য দলের অগ্রভাগ মাত্র। ওরা পশুর মতো গর্জন করে সরাসরি আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি আমার সমস্ত তপবল জড়ো করে মন্ত্রপাঠ শুরু করলাম, ওম হ্রিং ক্রিং। কিন্তু কিশোরী, বিশ্বাস করো, আমার প্রতিটি মন্ত্রের বাঁধুনি যেন বাতাসের ফুৎকারে ধুলোর মতো মিলিয়ে গেল। যে ত্রিশূল দিয়ে আমি গদাধরকে মুক্তি দিয়েছিলাম, সেই ত্রিশূলটা হঠাৎ আমার হাতে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার সমস্ত সাধন শক্তি যেন এক নিমেষে শুষে নিল ওই পিশাচগুলো। ওদের মধ্যে একজন তার বিশাল নখযুক্ত হাতটা আমার চোখের ওপর সজোরে চেপে ধরল, অপরজন আমার চুলের মুঠি ধরে হ্যাঁচকা টানে আমাকে মাটির ওপর আছড়ে ফেলল। আমার মাথার ভেতরটা ঝিমঝিম করে উঠল। আমি নিজেকে সামলাবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ওরা আমার বুকের ওপর চড়ে এমন এক অতিপ্রাকৃত চাপ সৃষ্টি করলো যে আমার হাড়গুলো কর্কর শব্দে আর্তনাদ করে উঠল। আমি নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেললাম। আমার চোখের সামনে তখন অন্ধকার গাঢ় হচ্ছে, আর আমি দেখলাম শশীর সেই কালো ছায়াটাকে ওরা টেনে হিঁচড়ে মাটির নিচে নিয়ে যাচ্ছে। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে থামলেন। কিশোরীর গায়ের রক্ত হিম হয়ে এসেছে। সে অস্ফুট স্বরে বলল, তাহলে কি আপনি হেরে গেলেন ঠাকুরমশাই? ওই অপশক্তি কি আপনাকেও গ্রাস করে নিল? তারানাথ ওর দিকে তাকিয়ে রহস্যময় গলায় বললেন, আমি তখন বুঝলাম আমার এতদিনের অহংকার চূর্ণ হয়ে গেছে। আমি একা ওই আদিম সমুদ্র পিশাচদের থামানোর যোগ্য নই। আমার চোখের ওপর তখন ওই পিশাচের নখের আঁচড়ে রক্ত ঝরছে, আর আমি মৃত্যুর শীতল স্পর্শ অনুভব করছি। তারপর যা ঘটল তা ছিল আরো অলৌকিক। মৃত্যুর সেই হিম শীতল আলিঙ্গন যখন আমায় গ্রাস করতে চাইছে, ঠিক সেই মুহূর্তে বালিয়াড়ির দিক থেকে ধেয়ে এলো প্রচণ্ড একটা লোনা বাতাসের ঝাপটা। আমি আবছা চোখে দেখলাম সমুদ্রের ঢেউগুলো যেন খ্যাপা হাতির মতো গর্জন করে তীরের দিকে ধেয়ে আসছে, আর সেই ঢেউয়ের শব্দ ছাপিয়ে এক গম্ভীর বজ্র নির্ঘোষ আওয়াজ ভেসে উঠল, তোর সময় এখনো আসেনি তারানাথ। মুহূর্তের মধ্যে আমার বুকের ওপর চেপে বসা সেই বিভীষিকাগুলো যেন বিদ্যুৎ স্পৃষ্টের মতো ছিটকে সরে গেল। আমি অতি কষ্টে চোখ মেলে তাকালাম। দেখলাম সমুদ্রের ফেনা আর নোনা জলরাশি থেকে এক দীর্ঘকায় অবয়ব উঠে আসছে। তার জটাধারী চুল থেকে সমুদ্রের জল ঝরছে। গলায় রুদ্রাক্ষের মালা নয়, বরং সামুদ্রিক শঙ্খের এক অদ্ভুত মালা। তার হাতে কোনো ত্রিশূল নেই, কিন্তু তার দু চোখ দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছে। ওরা সেই সমুদ্র পিশাচগুলো ওই অবয়বকে দেখেই কুঁকড়ে ছোট হয়ে গেল। ওরা গোঙাতে গোঙাতে পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পালানোর পথ পেল না। সেই জটাধারী পুরুষ হাতের ইশারায় সমুদ্রের বালিকে যেন আদেশ দিলেন। নিমেষের মধ্যে বালিয়াড়ি থেকে হাজার হাজার বালির হাত বেরিয়ে এলো এবং সেই পিশাচ দুটোকে জাপটে ধরল। জটাধারী পুরুষ গম্ভীর গলায় বললেন, সমুদ্রের রত্ন সমুদ্রেই শোভা পায়, কিন্তু সমুদ্রের বিষ যখন তটে বিষ বৃক্ষরোপণ করে তখন তার বিনাশ অনিবার্য। তিনি তার ডান হাতের তালুটা মেলে ধরলেন। দেখলাম তার হাতের তালুতে একটা নীল রঙের অগ্নিপিণ্ড জ্বলছে। তিনি সেই অগ্নিপিণ্ডটা ছুঁড়ে দিলেন পিশাচ দুটোর দিকে।
একটা নীল আলোর বিস্ফোরণ হলো, আর সেই পিশাচগুলো আর্তনাদ করে বালির সাথে মিশে গেল। শশীর আত্মাকে যে মায়া বলয়টা ধরে রেখেছিল সেটাও কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। শশী মুক্ত হয়ে আমার সামনে এসে নতজানু হয়ে বসল। জটাধারী পুরুষ আমার কাছে এসে দাঁড়ালেন। তার গায়ের থেকে এক তীব্র সুগন্ধ আসছিল, মাটি আর নোনা জলের এক অদ্ভুত মিশ্রণ। তিনি আমার কপালে তাঁর শীতল হাতটা রাখলেন। এক নিমেষে আমার সমস্ত ক্লান্তি, দেহের ক্ষত আর মন্ত্রের জড়তা উবে গেল। আমি অনুভব করলাম আমার ভেতরে এক নতুন প্রাণের জোয়ার বইছে। আমি গদগদ কণ্ঠে জিজ্ঞাসা করলাম, আপনি কে প্রভু? আপনি কি স্বয়ং বরুণদেব? তিনি ম্লান হেসে বললেন, নামে কি আসে যায় তারানাথ? আমি এই জলরাশির প্রহরী। তুমি সামান্য মর্তবাসী হয়েও যা সাহস দেখিয়েছ তা প্রশংসনীয়। তবে মনে রেখো, প্রকৃতির ভারসাম্যে হাত দিলে অনেক সময় দেবতারাও নিরুপায় হয়ে পড়েন। আজ শশীর আত্মত্যাগ আর তোমার সংকল্পই আমাকে টেনে এনেছে। এরপর তিনি শশীর দিকে তাকালেন। শশীর ছায়া তখন শান্ত স্থির। তিনি বললেন, মা শশী, তোর পাওনা মিটে গেছে। এবার তুই শান্তির সাগরে বিলীন হ। তোর এই শরীরহীন আত্মা আর দীঘার বালিয়াড়িতে অভিশাপ হয়ে থাকবে না। শশী একবার আমার দিকে তাকিয়ে হাত জোর করে প্রণাম করল। তারপর সে সেই জটাধারী পুরুষের জ্যোতির সাথে মিশে গিয়ে সমুদ্রের উত্তাল ঢেউয়ের গভীরে অদৃশ্য হয়ে গেল। কয়েক মুহূর্ত পর সেই পুরুষও কুয়াশার মতো বাতাসে মিলিয়ে গেলেন। বালিয়াড়িতে পড়ে রইলাম শুধু আমি আর গদাধরের নিথর দেহটা। আকাশ পরিষ্কার হয়ে গেল। চতুর্দশীর ম্লান চাঁদটা তখন উজ্জ্বল হয়ে হাসছে। সেদিন সব মিটে যাওয়ার পর বালিয়াড়িতে যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, তখন এক অদ্ভুত অস্থিরতা আমাকে গ্রাস করলো। জটাধারী পুরুষ চলে গেছেন, শশী মুক্তি পেয়েছে, কিন্তু আমার মনের ভেতর কেউ একজন যেন বারবার ফিস ফিস করে বলতে লাগলো, তারানাথ, মূল শিকড়টা উপড়ানো এখনো বাকি। ওই মূর্তির একটা ব্যবস্থা করতে হবে। ওটা এইভাবে মুক্ত অবস্থায় থাকা গ্রামের জন্য অমঙ্গল। আমি আর কাল বিলম্ব করলাম না। শরীরের ক্লান্তি ঝেড়ে ফেলে আমি দ্রুত পায়ে বালির উপর দিয়ে হাঁটতে শুরু করলাম। আমার গন্তব্য ছিল সেই নির্জন শ্মশান যেখানে আমি শশীকে রেখে এসেছিলাম। কিশোরী এবার আর নিজেকে সামলাতে পারল না। সে অবাক হয়ে চোখ কপালে তুলে জিজ্ঞেস করল, সে কি ঠাকুর মশাই, আপনি শ্মশানে গেলেন কেন? ওই অভিশপ্ত মূর্তি তো রমেনের কাছেই ছিল। আপনিই তো বললেন যে গদাধর ওটাকে পিঠে বেঁধে উধাও হয়েছিল, আর সেই ঘরেও তো আপনি ওটা দেখেছিলেন। তাহলে শ্মশানে কি খুঁজতে গেলেন? তারানাথ উত্তর দিতে যাবেন, ঠিক তখনই দরজার পর্দা ঠেলে চারি এক হাতে চায়ের সরঞ্জাম আর অন্য হাতে একটা জ্বলন্ত হ্যারিকেন নিয়ে ঘরে ঢুকল। ঘরের থমথমে ভাবটা সামান্য একটু হালকা হলো। চা থেকে ওটা ধোঁয়া আর এলাচের গন্ধে ঘরটা ভরে উঠল। চারু সস্নেহে হাসল। তারানাথ একটা চায়ের পেয়ালা তুলে নিয়ে তাতে সশব্দে একটা চুমুক দিলেন। কিশোরীও তার চায়ের পেয়ালায় চুমুক দিল, কিন্তু তার মন পড়ে আছে দীঘার সেই রহস্যময় শ্মশানে। সে চায়ের কাপটা নামিয়ে রেখে অস্থির হয়ে বলল, সবই তো বুঝলাম ঠাকুর মশাই, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিন। আপনার কথা মতো মূর্তি তো গদাধরের কাছে, তাহলে আপনি ওই ভোরবেলা ঊর্ধ্বশ্বাসে শ্মশানে দৌড়ালেন কেন? শ্মশানে তো শশীর দেহটা ছিল, মূর্তি এলো কোত্থেকে? তারানাথ চায়ের কাপটা ধরে রহস্যময় এক হাসি হাসলেন। তার সেই হাসিতে কিশোরীর বুকের ভেতরটা আবার ধক করে উঠল। তারানাথ বললেন, মানুষের চোখ যা দেখে কিশোরী, অলৌকিক জগৎ সবসময় সেই পথে চলে না। মায়া কাকে বলে জানো?
গদাধর ওই মূর্তিকে পিঠে বেঁধে কুঁজো হয়ে যখন বালিয়াড়িতে হাঁটছিল, ওটা আসলে ছিল সেই অপশক্তির ছায়া। রমেন তো পুতুল মাত্র। যখন গদাধরের বুকে আমি ত্রিশূল বিধিয়েছিলাম, তখন ওই মূর্তির ছায়া রূপটা ভেঙে চুরমার হয়েছিল ঠিকই, কিন্তু মূল মূর্তি যেটা সমুদ্র থেকে উঠে এসেছিল, সেটা কিন্তু গদাধর সেই প্রথম দিনেই লুকিয়ে কোথাও রেখে দিয়েছিল। আমি যখন শশীর দেহটা কাঁধে করে শ্মশানে নিয়ে গিয়েছিলাম, তখন আমি শশীর অবচেতন মন থেকে একটা সংকেত পেয়েছিলাম। মেয়েটা আমায় বলতে চেয়েছিল যে গদাধর ওই মূর্তিটা ঘরের কুলুঙ্গিতে বা সিন্ধুকে রাখেনি, ওটা রাখা ছিল সেই জায়গায় যেখানে পিশাচেরা সবচেয়ে বেশি শক্তিশালী হয়। আমি যখন শ্মশানে সেই বিশেষ স্থানটার কাছে পৌঁছলাম, দেখলাম বালি খুঁচিয়ে কেউ গর্ত করেছে। শশীর নিথর দেহটা যেখানে শুয়ে রেখেছিলাম, তার ঠিক হাতখানেক নিচেই বালির স্তূপের ভেতর উঁকি মারছে সেই কালো কুচকুচে পাথরের একটা অংশ। আমার ভুল হয়নি। পিশাচ তার আস্তানা গেড়েছিল শ্মশানের চিতার পাশে, যাতে সে প্রতিটি মরা মানুষের শেষ নিঃশ্বাসের তেজ শুষে নিতে পারে। আমি বুঝতে পারলাম গদাধর মূর্তির ছায়াকে রক্ত খাওয়াচ্ছিল ঠিকই, কিন্তু আসল মূর্তিটা শ্মশানের নিচে থেকে দীঘার প্রতিটি মৃতদেহকে অপবিত্র করছিল। সেই মূর্তির পেট তখন ফুলে ঢোল হয়ে গেছে, আর পাথরের গা দিয়ে কালচে রক্ত চুইয়ে পড়ছে। তারানাথ চায়ের কাপে শেষ চুমুক দিয়ে সেটা নামিয়ে রাখলেন। চায়ের ধোঁয়ায় তার মুখটা ক্ষণিকের জন্য ঝাপসা হয়ে গেল। কিশোরী উত্তেজনায় কাঁপছে। সে চায়ের কথা ভুলে গিয়ে শুধু তারানাথের চোখের দিকে তাকিয়ে আছে। তারানাথ আবার শুরু করলেন, বুঝলে কিশোরী, সেই দৃশ্য দেখে আমার সমস্ত শরীর রিরি করে উঠল। শ্মশানের সেই মাটি যা পবিত্র হওয়ার কথা, তা আজ ওই পিশাচের উপস্থিতিতে বিষাক্ত হয়ে গেছে। আমি দেখলাম মূর্তির গায়ের সেই কালো পাথরটা যেন নিঃশ্বাস ফেলছে। শশীর দেহের ঠিক নিচে বসেই সে তার পৈশাচিক শক্তির জাল বুনছিল। আমি বুঝলাম কেন গুণিন হার মেনেছিলেন। তিনি শুধু বাইরের ছায়াটাকে ধরতে চেয়েছিলেন। মূল শিকড়টা যে শ্মশানের বুকে প্রথিত, সেটা তিনি টেরও পাননি। আমি আমার ঝোলা থেকে শেষ সম্বলটুকু বের করলাম। ওটা ছিল কামাখ্যা থেকে আনা এক অদ্ভুত লাল রঙের গুঁড়ো আর সিদ্ধ করা পারদ। আমি মূর্তির চারপাশে গোল গণ্ডি কাটলাম। শ্মশানের মাটি তখন কাঁপছে। হঠাৎ আকাশটা আবার কালো হয়ে গেল, আর সমুদ্রের গর্জন এমন বেড়ে গেল যেন জলরাশি এখনই তট ছাপিয়ে শ্মশানে আছড়ে পড়বে। আমি চিৎকার করে উঠলাম, ওরে নরাধম, তোর মরণ এবার আমার হাতে। শশীর রক্ত তুই শুষেছিস, এবারে আগুনের স্বাদ নে। আমি সেই লাল গুঁড়ো আর পারদ মূর্তির ওপর ছিটিয়ে দিয়ে আমার হাতের ত্রিশূলটা সজোরে পাথরের ঠিক মাঝখানে বিধিয়ে দিলাম। সাথে সাথে একটা নীল রঙের বিদ্যুতের ঝলকানি পুরো শ্মশানকে আলোকিত করে দিল। মূর্তির ভেতর থেকে এমন এক আর্তনাদ বেরোলো যা শুনলে মানুষের কান ফেটে রক্ত বেরোতে পারে। পাথরের গা চিরে গল গল করে বেরিয়ে আসতে লাগলো সেই কালচে রক্ত, যা শ্মশানের বালিতে পড়তেই বালিগুলো কালো হয়ে যাচ্ছিল। মূর্তিটা ধীরে ধীরে গলতে শুরু করলো। ঠিক যেমন মোমবাতি আগুনের তাপে গলে যায়, পাথরটা আর শক্ত ছিল না। ওটা যেন এক মাংসল পিণ্ডে পরিণত হয়েছিল। আমি মন্ত্রপুত ছাই সরিয়ে দিতেই সেই পিণ্ডটা জ্বলে উঠল। কোনো আগুন নয়, এক লালচে শিখা ওই মূর্তিকে গ্রাস করলো। সেই শিখার ভেতর আমি এক মুহূর্তের জন্য শশীর মুখটা দেখতে পেলাম। সে হাসছে, এক তৃপ্তির হাসি। মূর্তিটা যখন ভস্মে পরিণত হলো, ঠিক তখনই সমুদ্রের একটা বিশাল ঢেউ এসে সেই ছাইগুলোকে ধুয়ে নিয়ে চলে গেল। প্রকৃতি নিজেই যেন নিজের বিষ পরিষ্কার করে দিল। আমি ওই শ্মশানের চরেই বসে পড়লাম। সূর্য তখন পূব আকাশে উঁকি দিচ্ছে।
দীঘার সেই শান্ত ভোরের আলোয় আমি দেখলাম শ্মশানের সেই বিষাক্ত আবহাওয়া আর নেই। ঝাউবনের মধ্যে দিয়ে আসা বাতাসটা এবার একদম পরিষ্কার, নোনা জলের গন্ধে ভরা। কিশোরী একটা লম্বা শ্বাস ফেলে বলল। তারপর কি শশীর সৎকার করলেন? তারানাথ বিষণ্ণ হাসলেন। হ্যাঁ, ওই আগুনেই শশীর নিথর দেহটা পঞ্চভূতে বিলীন হয়ে গেল। তবে আশ্চর্যের বিষয় কি জানো, চিতার আগুন নেভার পর যখন ছাই পরিষ্কার করছিলাম, তখন দেখলাম চিতার মাঝখানে পড়ে আছে একটা ছোট্ট সাদা শঙ্খ, ঠিক যেন কোনো দেবতার আশীর্বাদ। ওটা আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। চারু এতক্ষণ চুপ করে দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। সে ফিসফিস করে বলল, সেই শঙ্খটা কি এখনো আপনার কাছেই আছে বাবা মশাই? তারানাথ কোনো উত্তর দিলেন না। তিনি কেবল ঘরের কোণে রাখা কাঠের আলমারিটার দিকে একবার তাকালেন। কিশোরী বুঝল তারানাথের ঝোলার গভীরতায় এমন আরও অনেক কাহিনী চাপা পড়ে আছে। তার চোখ দুটো জানালার বাইরের অন্ধকারের গভীরে এমনভাবে স্থির হয়ে রইল যেন তিনি বর্তমানের সময় ছাড়িয়ে বহু বছর আগের সেই দিনগুলোতে ফিরে গেছেন। কিশোরী আর চারু দুজনেই রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে তাঁর দিকে। তারানাথ একটু বিষণ্ণ হাসলেন। সেই হাসিতে এক অদ্ভুত আক্ষেপ মিশেছিল। তিনি ধীর গলায় বলতে শুরু করলেন, সেসব কি আজকের কথা হে? কতগুলো বছর কেটে গেল, কত চৈত্র সংক্রান্তি এলো আর গেল। সময়ের চাকা তো আর কারো জন্য থমকে থাকে না। আজ যদি তোমরা সেই দীঘার চরে যাও, চিনতেই পারবে না যে বালিয়াড়িতে আমি সেই কালান্তক যুদ্ধের সাক্ষী হয়েছিলাম, যেখানে শশীর রক্ত আর ওই পিশাচের বিষাক্ত ছায়া মিশে গিয়েছিল। সেখানে এখন বড় বড় পর্যটন কেন্দ্র হয়েছে। মানুষের ভিড়, হই হুল্লোড় আর বিজলি বাতির আলোয় সেই অন্ধকার ইতিহাস এখন ধুলোয় চাপা পড়ে গেছে। এখনকার দীঘায় বেড়াতে আসা মানুষগুলো আনন্দের খোঁজে ছোটে। তারা জানতেই পারে না তাদের পায়ের তলার এই বালিতে একসময় কতটা হাড়হীন করা হাহাকার মিশেছিল। তারানাথ একটু থামলেন। তাঁর গলার স্বর কিছুটা ভারী হয়ে এলো। তিনি আবার বলতে লাগলেন, গ্রামের সেই পুরনো মানুষগুলোর অনেকেই আর বেঁচে নেই। যারা আছে তারা হয়তো সেই ভয়াবহ দিনের কথা সময়ের কুয়াশায় ভুলেই গেছে। মানুষ বড় বিস্মৃতিপ্রবণ প্রাণী গো কিশোরী। বিপদ কাটলেই তারা সব ভুলে নিজের ডেরায় ফিরে যায়। আমি কিন্তু সেই ঘটনার পরদিন সকালেই দীঘা ছেড়ে চলে আসিনি। আমার মনটা কেমন জানি সেই পোড়া মায়ের ধানের কাছে পড়েছিল। আরও বেশ কিছুদিন আমি ওই এলাকা থেকে গিয়েছিলাম। প্রতিদিন বিকেলে আমি সেই জরাজীর্ণ পোড়া মায়ের ধানের চাতালে গিয়ে চুপচাপ বসে থাকতাম। চারপাশটা ঝাউ গাছের সরসর শব্দে মুখরিত হয়ে থাকতো। সামনে ধু ধু করা সমুদ্রের অসীম জলরাশি। আমি ঘন্টার পর ঘন্টা বসে থেকে সমুদ্রের সেই গর্জন শুনতাম। মনে হতো সমুদ্র যেন আমায় কিছু বলতে চাইছে। কখনো সে গর্জে ওঠে তার ভেতরে লুকিয়ে থাকা রহস্যের যন্ত্রণায়, আবার কখনো সে একদম শান্ত হয়ে যায় কোনো যোগী পুরুষের মতো। দূর দিগন্তে যখন কালো মেঘের আনাগোনা হতো আর সমুদ্রের উত্তাল ঢেউগুলো বড় বড় ফোনা তুলে তটের দিকে ধেয়ে আসতো, তখন কেন জানি আমার মনে হতো এই সংহার রূপের মধ্যেই নতুন কোনো শান্তির বার্তা লুকিয়ে আছে। জটাধারী সেই পুরুষ ঠিকই বলেছিলেন, প্রকৃতি নিজেই নিজের ভারসাম্য রক্ষা করে। শশীর আত্মত্যাগ আর সেই পিশাচের বিনাশ দীঘার সেই তটরেখাকে আবার পবিত্র করে তুলেছিল। মেঘের বুক চিরে যখন রোদের রেখা পড়তো নোনা জলের ওপর, তখন মনে হতো যেন সমুদ্র হাসছে। সেই হাসিটা ছিল জয়ের, সেই হাসিটা ছিল অশুভের বিনাশের।
আমি একা ওই চাতালে বসে তামাক টানতাম আর ভাবতাম, মানুষের সাহস আর ঈশ্বরের আশীর্বাদ যখন একসাথে মেলে, তখন পৃথিবীর কোনো পিশাচই তার শিকড় গেঁড়ে থাকতে পারে না। তারানাথ একটা শান্ত দৃষ্টিতে কিশোরীর দিকে তাকালেন। তারপর আলতো করে আলমারিটার দিকে ইশারা করে বললেন, দীঘা আজ বদলে গেছে ঠিকই, কিন্তু সমুদ্র আজও সেই পুরনোই আছে। সেই নোনা জল, সেই গম্ভীর গর্জন আর সেই অন্তহীন রহস্য। আমি আজও মাঝে মাঝে স্বপ্নে সেই শ্মশানের শঙ্খটার শব্দ শুনতে পাই। ওটা আমাকে মনে করিয়ে দেয়, তান্ত্রিকের ঝোলায় শুধু হাড়গোড় আর মন্ত্র থাকে না, সেখানে থাকে কিছু না বলা দীর্ঘশ্বাস আর কিছু অসমাপ্ত লড়াইয়ের ইতিহাস। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। চারু হ্যারিকেনের সলতেটা একটু কমিয়ে দিল। কিশোরী বুঝল তারানাথের এই গল্পের রেশ তার মনে সারা জীবন এক শীতল শিহরণ হয়ে রয়ে যাবে। তারানাথ তাঁর ক্লান্ত হাত দুটো দিয়ে নিজের চোখ দুটো একবার মুছলেন, যেন সেই পুরনো দীঘার স্মৃতিগুলো সযত্নে তার চোখের কোণে তুলে রাখলেন। আমরা উঠে দাঁড়ালাম। এবার বাড়ি ফিরতে হবে। তারানাথ প্রণাম জানিয়ে বিদায় নিতে নিতে বললাম, বেশ লাগলো আজকে আপনার এই আশ্চর্য অভিজ্ঞতার কথা শুনে। এবার তাহলে আসি, আপনি ভালো থাকবেন। মৃদু হেসে উনি আমাদের বিদায় দিয়ে দরজা বন্ধ করে দিলেন। নিস্তব্ধ মটলেনের গলি থেকে কোলাহল মুখর পথে ট্রামের ঘণ্টার ধ্বনি কানে যেতে হাঁপ ছেড়ে বাঁচলাম।